বন্ধুরা, অবশেষে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম চলে এসছে। বেসিক্যালি আজকে এই ভিডিওতে তোমাদের দেখাবো যে কীভাবে তোমরা এই ফর্মটা ডাউনলোড করতে পারবে এবং ফর্মটা তোমরা কীভাবে ফিল আপ করবে। সবার আগে সোজাসুজি বলে দিই যে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম কিন্তু এখনও অবধি অনলাইনে কিন্তু ফিল আপ করা যাচ্ছে না। এটা 1 তারিখ থেকে ফিল আপ করা যাবে। এখন তোমরা যেটা করতে পারো, তোমরা পুরোটাই ফর্মটা ওয়েবসাইট থেকে ডাউনলোড করে তোমরা হাতে লিখে ফিল আপ করে সেটা জমা দিতে পারো। তো কীভাবে তোমরা ফর্মটা পাবে সেটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে গভর্নমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট, যেখানে তোমরা দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গ সরকার, এবং এখানে বিভিন্ন অপশান দেওয়া আছে। যেমন তোমার যদি কিছু অ্যাপ্লিকেশান অলরেডি জমা দেওয়া থাকে সেটা তুমি ট্র্যাক করতে পারবে। এছাড়া তুমি ডাউনলোড করতে পারো এই ফর্মটাকে ইংরেজিতে, বাংলায় এবং হিন্দিতে। তো আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে তোমরা এই ওয়েবসাইটে আসবে। সবার আগে তুমি তোমার ক্রোম ব্রাউজারে গুগল খুলে ফেলবে এবং সেখানে তুমি সার্চ করে নেবে সোশ্যাল সিকিউরিটি। দেখো চলে আসছে socialsecurity.wb.government.in পোর্টাল। প্রথম যে ওয়েবসাইটে আসছে দেখো চলে আসছে অন্নপূর্ণা যোজনা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এই পোর্টালটা তোমায় ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করলেই তোমার ফোনের স্ক্রিনেই ঠিক এরকম ওয়েবসাইটটা খুলে যাবে, এবং খুলে যাওয়ার পরে তোমাকে হিন্দিতে, তুমি যদি ফর্ম ডাউনলোড করতে চাও তোমাকে হিন্দিতে ক্লিক করতে হবে, বাংলায় ডাউনলোড করতে গেলে বাংলায়। তো আমি বাংলায় ডাউনলোড করে নিতে চাইছি, আমি বাংলায় ক্লিক করলাম। দেখো সরাসরি আমার ফর্মটা কিন্তু ডাউনলোড হয়ে গেল, এবং ফর্মটা ডাউনলোড হয়ে যাওয়ার পরে ঠিক এইরকম ফর্মটা দেখতে। এবার আমি তোমাকে আমার কম্পিউটারের স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি যে এই ফর্মটাতে কী কী বিষয় আছে এবং কী কী তোমায় ভরতে হবে। দেখো সবার আগে ফর্মটাতে প্রথমে চাওয়া হয়েছে তোমার পারিবারিক পরিচয়। সেখানে তোমার পরিবারের প্রধানের নাম, যে তোমার হেড অফ দ্য ফ্যামিলি রয়েছে তার পুরো নামটা তুমি লিখবে, যেটা আধার কার্ডে দেওয়া আছে তুমি সেটাই ভরবে। তারপরে তোমায় দিতে হবে হচ্ছে তার জন্ম তারিখ, তোমার জন্ম তারিখ দেবে। তারপরে তোমার পরিবারের হেড অফ দ্য ফ্যামিলির লিঙ্গ, পুরুষ, মহিলা বা অন্যান্য তুমি দেবে। পরিবারে তোমার যে হেড অফ দ্য ফ্যামিলির তার আধারের নাম্বার দেবে। ডিজিটাল রেশন কার্ড যদি থাকে তার নাম্বার দিয়ে দেবে। তোমার পরিবারের টোটাল সদস্য সংখ্যা কত সেটা বলবে। তোমার এক্স্যাক্ট ঠিকানা, যেটা অ্যাজ পার আধার কার্ড, সেটাই তুমি লিখবে। এরপরে তোমার মোবাইল নাম্বার এখানে তুমি দিয়ে দেবে। জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে কি সম্পর্ক এবং আধার নম্বর পরিবারের সকল সদস্যের, সেই সমস্ত ডিটেলস তোমাকে এখানে ফিল আপ করতে হবে। ধরো তোমার পরিবারে ধরে নিলাম 4 জন সদস্য। প্রথম সদস্যের নাম, তার ডিটেলস, যেমন জন্ম তারিখ, লিঙ্গ, পরিবার প্রধানের সঙ্গে কি সম্পর্ক। ধরো তোমার বাবার সঙ্গে তোমার কি সম্পর্ক সেটা লিখতে হবে, আধার নম্বর। একইভাবে দ্বিতীয় সদস্য যে আছে তার নাম, তার ডিটেলস। একইভাবে তৃতীয় সদস্য এবং তার নাম, তার ডিটেলস। টোটাল তুমি তোমার পরিবারে 5 জন সদস্যের কিন্তু নাম এবং ডিটেলস তুমি দিতে পারবে। এরপরে তোমার পরিবারে যে হেড অফ দ্য ফ্যামিলি রয়েছে তার ব্যাংকের অ্যাকাউন্ট ডিটেলস দিতে হবে, এবং একই সঙ্গে তোমার পরিবারে যে আদার্স যে মেম্বাররা রয়েছে তাদেরও ব্যাংকের অ্যাকাউন্ট ডিটেলস কিন্তু ভরতে হবে। ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলসের মধ্যে তোমার এখানে প্রয়োজন হবে তোমার ব্যাংকের নাম, এছাড়া ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, আর হচ্ছে সেই ব্যাংকের আইএফএসসি কোড। এরপরে তৃতীয় পেজে তুমি পাবে হচ্ছে এপিক নাম্বার দিতে হবে। তোমার হেড অফ দ্য যে ফ্যামিলি রয়েছে তার এপিক নাম্বার তুমি দিয়ে দেবে, এবং একই সঙ্গে তোমার পরিবারের অন্যান্য যারা মেম্বার রয়েছে প্রত্যেকের কিন্তু ভোটার কার্ডের নাম্বার এখানে তোমায় দিতে হবে। এছাড়া তোমার কাস্ট কি রয়েছে, কেউ যদি এসসি এসটি থাকো তারা এসসি এসটিতে সিলেক্ট করবে, এবং একই সঙ্গে তার কিন্তু একটা জেরক্স কপি তোমরা এই ফর্ম জমা দেওয়ার সাথে সাথে দিয়ে দেবে। এবং তোমার যে রেশন কার্ড রয়েছে তার, যদি তোমার কাছে যদি ডিজিটাল রেশন কার্ড থাকে সেটা হ্যাঁ বা না অথবা টিক করবে, এবং যদি হ্যাঁ হয় তবে সেই কার্ডের ধরন কী রকম সেটাও তোমাকে এখানে ক্লিক করতে হবে। এবং তোমার পরিবার প্রত্যেক মাসে রেশন তুলছে কি না সেটা হ্যাঁ বা না তুমি এখানে টিক মারবে। এবং তোমার বাড়ির ধরন কি, তোমার কি পাকা বাড়ি রয়েছে, বাড়িতে বা 3টে বা তার বেশি ঘর রয়েছে কিনা সেগুলো কিন্তু তোমাকে এখানে জানাতে হবে। এবং তোমার পারিবারিক জমির মালিকানা কি তোমাদের হেড অফ দ্য ফ্যামিলি বা তোমার নামে আছে কিনা সেটাও কিন্তু এখানে জানাতে হবে। এবার একই সঙ্গে যখনই তুমি বাড়ির এই সমস্ত ডিটেলসগুলো দিচ্ছ, সেক্ষেত্রে কিন্তু তোমার বাড়ির রেজিস্ট্রেশনের নথি এবং মিউটেশনের কপি, এবং তোমার যে দলিল থাকে সেই দলিলের কপি, বেসিক্যালি তোমার মিউটেশন, পর্চা, এগুলোর রেকর্ড কিন্তু তুমি একটা করে জেরক্স সেই ফর্মের সঙ্গেই তোমাকে জমা দিয়ে দিতে হবে। এবার আসছি পরিবারের সকল সদস্যের টোটাল জমির পরিমাণ কতটা রয়েছে সেটাও কিন্তু তোমাকে এখানে জানাতে হবে, এবং একই সঙ্গে তোমাকে কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে যে রেজিস্ট্রেশন নথি তার জেরক্স কিন্তু তোমাকে জমা দিতে হবে। এছাড়া তোমার যদি কোনো যানবাহন থাকে, অর্থাৎ মোটর চালিত 4 চাকার যদি কোনো গাড়ি আছে সেটা কিন্তু তোমাকে ইএস টিক করতে হবে, এবং সেই গাড়ির নাম্বার তোমাকে এখানে জানাতে হবে। গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারও প্রয়োজন হবে। পরিবার ভিত্তিক সদস্য বীমা যদি তোমার পরিবারের কোনো থাকে, অর্থাৎ কোনো হেলথ ইন্স্যুরেন্স, মেডিক্লেম যদি থাকে, সেই বিষয়েও কিন্তু তোমাকে জানাতে হবে, সেটা সরকারি না বেসরকারি সেটা তোমার জানাতে হবে। এবং তোমার সাম অ্যাসিওর, অর্থাৎ তুমি টোটাল সাম অ্যাসিওর কত পাও, কত টাকা তুমি কভারেজ আছে সেটাও কিন্তু তোমাকে জানাতে হবে। প্রত্যেকটা সদস্যের কিন্তু এই ডিটেলসগুলো এখানে ভরতে হবে।
এছাড়া তোমার পরিবারের কোনো সদস্য কি ইনকাম ট্যাক্স দেয় কি না সেটাও কিন্তু তোমাকে এখানে জানাতে হবে। যদি হ্যাঁ হয় তবে এখানে ইয়েস করবে এবং পরিবারের সদস্যদের প্যান কার্ড ডিটেলসও তোমায় দিতে হবে। হেড অফ দ্য ফ্যামিলির নাম, প্যান কার্ড নাম্বার, এছাড়া প্রত্যেকটা সদস্যর কিন্তু প্যান কার্ড নাম্বার দিতে হবে। এছাড়া কর্মসংস্থানের ধরন, তোমার পরিবারের যে হেড অফ দ্য ফ্যামিলি রয়েছে সে কী ধরনের চাকরি করে, কী ধরনের কাজ করে, রোজগার করে, সেই সমস্ত ডিটেলস তোমাকে দিতে হবে। যদি সরকারি চাকরি করে তো সেক্ষেত্রে সরকারি চাকরির এই অপশানটাতে তুমি টিক করবে এবং আদার্স তুমি দেখে নিও এখানে কী কী অপশান রয়েছে। পরিযায়ী শ্রমিক, বেকার, সে যদি বেকার হয় সেটাও তোমাকে এখানে জানাতে হবে। এছাড়া প্রত্যেকটি সদস্য কী কী ধরনের কাজকর্ম করে তারা পয়সা উপার্জন করে সেটাও তোমাকে জানাতে হবে। প্রত্যেকটা সদস্যেরই ডিটেলস তোমাকে কিন্তু এখানে দিতে হবে। এরপরে পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্কদের সদস্যের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা। বেসিক্যালি তোমার পরিবারে শিক্ষিত সদস্য কতজন আছে, অশিক্ষিত সদস্য কতজন আছে, তাদের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কতটা, সেগুলো দিতে হবে। এবং একই সঙ্গে তাদের কিন্তু তুমি ডকুমেন্টসও প্রোভাইড করে দিও। শিক্ষাগত যোগ্যতা কেউ যদি মাধ্যমিক পাস হয় তার রেজাল্টের একটা জেরক্স করে তুমি কিন্তু এই ফর্মের সঙ্গে তুমি জমা দিতে পারো। এছাড়া প্রত্যেকটা সদস্যেরই কিন্তু তোমার এই ডিটেলসগুলো ভরতে হবে। এছাড়া কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, কাউন্সিলর বা পৌর বিধায়ক এই ধরনের কোনো পদে আছেন কি না সেটাও কিন্তু তোমাকে এখানে জানাতে হবে। এবং কোনো সদস্য কি সরকারি পেনশনভুক্ত যদি তোমার পরিবারে কেউ পেয়ে থাকে সেটাও কিন্তু তোমাকে এখানে জানাতে হবে এবং তার সদস্য সংখ্যা নম্বরও কিন্তু এখানে তোমায় দিতে হবে। এছাড়া তোমার কোনো সদস্যর কি জিএসটি বিল রয়েছে কি না সেটাও কিন্তু তোমাকে এখানে জানাতে হবে। এবং সর্বশেষে তোমার পরিবারের মোট বার্ষিক আয় কত সেটা কিন্তু তোমাকে টোটাল প্রত্যেকেরটা ক্যালকুলেট করে এখানে বসাতে হবে। এছাড়া তোমাদের যদি কারো সিএতে আবেদনের বর্তমান অবস্থা যদি থাকে সেক্ষেত্রে কিন্তু তোমাকে এখানে জানাতে হবে। তোমরা যদি কেউ আবেদন করে থাকো বা সেক্ষেত্রে যদি প্রযোজ্য নয় তোমার ক্ষেত্রে তো সেক্ষেত্রে তুমি প্রযোজ্য নয়তে ক্লিক করবে এবং যদি তুমি আবেদন করে থাকো তো সেক্ষেত্রে এখানে ক্লিক করে কিন্তু তোমাকে আবেদন নম্বরটাও জানাতে হবে। আর এরপরে 7 নম্বর পেজে তোমার থেকে চাওয়া হয়েছে তোমার কাছে কোনো কিষাণ ক্রেডিট কার্ড, শিল্পী ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, বিভিন্ন যে গভর্নমেন্ট থেকে যে ক্রেডিট কার্ডগুলো দেওয়া হয় সেগুলো কি তোমার কাছে কিছু রয়েছে কি না, যদি থাকে সেক্ষেত্রে সেই ক্রেডিট কার্ডের নাম্বার, ক্রেডিট কার্ডের সংখ্যা, কত তারিখে ইস্যু করা হয়েছে, তোমার যদি হেড অফ দ্য ফ্যামিলির নামে থাকে সেখানে তোমাকে হেড অফ দ্য ফ্যামিলির ডিটেলস দিতে হবে। যদি অন্য কোনো সদস্যর থাকে সেই সদস্যের নাম এবং সেই ক্রেডিট কার্ডের নাম্বার, ক্রেডিট কার্ডের সংখ্যা, কত তারিখে ইস্যু করা হয়েছে সেগুলো কিন্তু তোমাকে এখানে জানাতে হবে। এছাড়া যদি SIR 2026 তোমাদের কারোর পরিবারের যদি নাম বাদ পড়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু সেটা এখানে জানাতে হবে। প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারের কিন্তু এই ডিটেলসগুলো লাগবে। এছাড়া তোমাদের পরিবারের মধ্যে যদি বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের কোনো শিশু যদি থাকে তার বিবরণ তোমায় দিতে হবে, যেমন শিশুর নাম, শিশু কোন ক্লাসে পড়ছে, বিদ্যালয়ের নাম, সেই বিদ্যালয়টা সরকারি বেসরকারি কি না সেটাও তোমায় জানাতে হবে। টোটাল শিশুর সংখ্যা কতগুলো সেগুলো তোমায় জানাতে হবে। আর একই পাশাপাশি শেষের দিকে তোমার শিশুর টিকাকরণ হয়েছে কি না সেই সমস্ত ডিটেলসগুলো কিন্তু তোমাকে এখানে ভরতে হবে। এছাড়া তুমি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা পেয়েছো কি না ডিবিটির মাধ্যমে বা তুমি পাচ্ছ কি না এখনও অবধি সেটা কিন্তু তোমাকে এখানে জানাতে হবে। আর যদি তুমি পেয়ে থাকো তবে কিন্তু তোমাকে সেই প্রকল্পের নাম উল্লেখ করতে হবে এখানে। এই যে সুবিধাটা এটা কিন্তু তোমার প্রত্যেকটা পরিবারের সদস্যদের কিন্তু ইনফরমেশনটা দিতে হবে। আর সর্বশেষে তুমি যে এই সমস্ত ডিটেলসগুলো ভরেছো সেগুলো তুমি সজ্ঞানে ভরেছো সেটা জানানোর জন্য তুমি এখানে ক্লিক করে এখানে একটা টিক করে তারপরে তুমি এখানে তোমার সই করবে এবং অবশ্যই নিচে ডেট দিয়ে দেবে এবং পুরো ফর্মটা একবার ভালো করে দেখে নেবে তুমি ফর্মটা সঠিকভাবে ভরেছো কি না। এবং এই যে জায়গাটা রয়েছে এটা কিন্তু শুধুমাত্র সরকারের ফিল আপ করার জন্য এই জায়গাটা রয়েছে, এখানটা তোমরা কেউ কিছু করবে না। পুরো ফর্মটাতে তোমার নাম, তোমার যে তারিখে ফর্মটা ভরছো সেই তারিখ এবং স্থান সেটা লিখে তুমি সই করবে, সই করে তুমি এটা জমা দিয়ে দেবে এবং সেই সমস্ত তুমি ইনফরমেশানগুলো জানাচ্ছ সেই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু তোমরা এই ফর্মটাতে সঙ্গে স্টেবল করে তুমি দিয়ে দেবে। এছাড়াও 1 তারিখ থেকে যে নতুন অনলাইনে স্টার্ট হচ্ছে অনলাইন ফিল আপ প্রসেসটা সেটাও আমি আমার চ্যানেলে দেখিয়ে দেবো খুবই সংক্ষেপে। তো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও। ধন্যবাদ।